টিয়ে পাখি, এই টিয়ে পাখি, আয় 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 আয়, দেখ আমার আয়ুষ ওষুধ খাচ্ছে। ও মা, এই নাস্তা দিয়ে গাড়িও যাচ্ছে। খাও 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 খাও, দেখি 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 দেখি। আরো, হ্যাঁ আরো বাবা, আরো আর একটু খেতে হবে। না 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 না, খেতেই হবে সোনা। শোনা না তুমি আমার, শোনা না। ওই যে দেখো তিতলির দিকে থাকো তো একটু। আমরা যাবো, হ্যাঁ টিয়ে পাখিটা দেখতে যাবো। হ্যাঁ, তিতলি দিদি বাড়ি টিয়ে পাখি আছে না, ওটাকে দেখে আসবো, আদর করে আসবো না। তোমার বাবা খেয়ে নিচ্ছে সোনা বাবা, দেখি। দেখো বাবা, জল পড়ছে, দেখো এই যে কত জল পড়ছে। পাখিগুলো কোথায় গেছে? কোথায় চলে গেছে পাখিগুলো? একটাও আসছে না। ওরা তো খাবার খুঁজতে গেছে, ওরা মায়ের সঙ্গে খাবার খুঁজতে গেছে। তুমি খুঁজছো? গুড আফটারনুন মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমরাও ভালো আছি বন্ধুরা, তোমাদের আশীর্বাদে, ভগবানের কৃপায়। আয়ুষের শরীরটা এখন অনেকটাই সুস্থ আছে। নেবুলাইজারটা তো 7 দিন কন্টিনিউ ইউজ করতে হয়েছে, ওষুধপত্রও চলেছে। তো এখন গতকাল নেবুলাইজারটা দিইনি, আজকে একটু কাশি উঠেছিল সকালে, একটু সর্দিও হালকা আছে, তাই ভাবছি আজকে আরও 1-2বার ইউজ করব। তো ওকে নিয়ে কাজ করাটা তো কতটা কষ্টকর তোমরা নিজের চোখেই দেখেছো। ছোটোবেলায় কিছুটা পারা যেত, এখন না বড় হয়েছে তো নিজেই সব কাজ করে ফেলতে চায়, তাই একদমই ওকে কোলে নিয়ে কাজ করা যায় না। তবুও নিরুপায়, ওর পাপা যেহেতু বাড়িতে নেই, আজকে ঠাম্মিকেও পাচ্ছে না, ঠাম্মির আজকে শরীরটা না ভালো নেই, তাই শুয়ে আছে। ওনার কানে ব্যথা। কানে কি হয়েছে বলো তো? কি বাকে ডাকছে। কানের মধ্যে না ছোট্ট একটা লোম ফোড়ার মতো হয়েছে, মানে সামনেই দেখা যায়। টর্চ ধরেছে ওর পাপা, তখন বুঝতে পারলাম রাত থেকে কানে ব্যথা ছিল। তো তাই জন্য শুয়ে আছে, ওষুধ দেওয়া হয়েছে। তো ওকে নিয়েই আমি আস্তে আস্তে যতটুকু করার করছি। এখন আপাতত বন্ধ থাকবে, ডাল বসিয়েছিলাম, ডালটা ফুটছে, ওকে এখন তেল মালিশ করে এখন স্নান করে শুয়ে দেবো। ওকে ঘুম পাড়াতে হয়তো বা ওর পাপাও চলে আসবে। সকালবেলায় ওর পাপা যখন ছিল, ফিরেছে 10:30 পৌনে 11টার দিকে। আসার পর তাড়াতাড়ি করে সবজি কটা কেটেছি আর মাছটা ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি। ঘুম পেয়ে গেছে তাই না পাপা? না বন্ধুরা, আর দেরি করা যাবে না, এবার আইসে না তেল মেখে স্নান করিয়ে দেবো। চলো, খুব বিরক্ত করছিল, একদম একা হাতে না পারছি না। আর সবচাইতে গুড নিউজ হচ্ছে, আমার হেল্পিং হ্যান্ডস তো বেশ কদিন থেকে বাইরে কাজে যাচ্ছে, আজকেও আসেনি। তার মানে বুঝতেই পারছো একে কোলে নিয়ে আমার কত কি করতে হচ্ছে। সব কিছু তো আর ক্যামেরাবন্দি করতে পারছি না, কারণ ক্যামেরাটাও তো আমার নিজেকেই ধরতে হয়। চলো পাপা, রান্নাঘরটা একটু চেক করে নিই। এই দেখো বন্ধুরা, এখানে কিছু সবজি কাটা আছে, শিম, আলু, বেগুন, বরবটি, মূলো, টমেটো, এগুলো দিয়ে আজকে বড় মাছ হবে। আর মসুর ডাল একটু বসিয়েছি, ফুটছে, কম আঁচে আছে। আর এখানে দেখো করলা কেটে রেখেছি, ভাজা করব। আর এখানে মাছ ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি। আপাতত এইটুকু এনাফ। এখন ডালটা ফুটুক। কেন এসছি বলো তো? অনেক সময় না গ্যাসটা বাড়ানো থাকে, মনে থাকে না, তারপরে এসে দেখি সব পড়ে গেছে পাত্র থেকে, তাই একবার চেক করে নিলাম। চলো বাবা, আর 1 সেকেন্ডও দেরি করবো না। মা, তোমার কিছু লাগবে? আমি ওকে চান করাইতে যেতেছি তো, ডাকলেও শুনবো না। একটু কি ব্যথাটা কমছে ওষুধটা খায়া? একটু তেল দিয়া দিব মা? ওর ঘানির তেলটা দিয়া দেই গলায় টলায়, তাহলে আরাম পাবা নাকি? তেল দেওয়ার জিনিস হয় নাই তো তোমার কানে, হয়েছে একটা, দিছে অন্যটা। ফোড়াটা গইলা গেলে এমন জায়গায় ওষুধও লাগানো যাবে না। চলো বাবা, ঠাম্মি রেস্ট করুক, শরীরটা ভালো, পরে খেলবে তোমার সাথে। তুমি বারবার আসলে তো ঠাম্মিরও কষ্ট হয়, বলো, তুমি ওকে নিতে পারে না।
গরম জল ভালো লাগে না, গরম জল একদম দেওয়া যাবে না। আর একটু নাচবে, হ্যাঁ ঠান্ডা জল একটু লাগবে। আয়েশকে বন্ধুরা তাড়াহুড়ো করে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে রেখে এলাম। রান্নাঘরে আস্তে আস্তে তো একটা মহা সর্বনাশ হয়ে যেত। ডাল বসিয়ে রেখে গেছিলাম, ডালটা একটু হলেই একদম পুড়ে ছাই হয়ে যেত। ঘুম পাড়াতে গিয়ে তো আর আসা যায় না, গ্যাসটা কম করে রেখে গেছিলাম। তবুও আজকে বিরক্ত করছিল। স্নান করাতে তো খুব একটা টাইম লাগেনি, যেহেতু সর্দিটা পুরোপুরি সারেনি, তাই এমনি হালকা গরম জলে ওকে জাস্ট চুবিয়ে তুলে নিয়েছি। ওকে আর উঠতে চায়, জলে খেলতে ভীষণই ভালোবাসে। অনেক বাচ্চাকে শুনি জলে নামালে কান্না করে, ও কখনো কান্না করে না, আনন্দে মেতে ওঠে। তো রান্নাঘরে দৌড়ঝাঁপ করে ওকে ঘুম পাড়িয়ে রেখে এসে কী কী তৈরি করেছি এতক্ষণে চলো দেখা যাক। দৌড়ে দৌড়ে মানে সেকেন্ডের মধ্যেই যাচ্ছি, কারণ তোমরা জানো না অনেক কিছুই। যারা পুরনো বন্ধু তারা তো অনেক দিন থেকেই আয়েশকে দেখো না, যারা নতুন বন্ধু তারা তো ফার্স্ট টাইম দেখছো। ওর এইটুকু বয়সেই ওর উপর দিয়ে অনেক ঝড় তুফান গেছে, তাই একা শোয়াতে একদমই সাহস পাই না। ঘুমাচ্ছে, তুমি ঘুম পাড়াইছি, বেশি কিছু দেই নেই নাও। আয়েশের পাপা আসার পর বন্ধুরা একটা লাড্ডু আর একটুখানি ঝুরি ভাজা দিলাম। অ্যাকচুয়ালি আজকে সকালবেলায় আমাদের সেরকম খাওয়া হয়নি। ও খেয়েছিল ডাইজেস্টিভ বিস্কিট আর চা, আর আমি একটুখানি দুধ আর বিস্কিট শরবতের মতো বানিয়ে ঢকঢক করে গিলে খেয়েছি, কারণ সময় হয়নি বন্ধুরা। এই যে এগুলো ধোয়াধুয়ি তো দেখেছো, ওকে কোলে নিয়ে কত কষ্ট করেছি। তারপর ওর স্নান, ওষুধ খাওয়ানো এগুলো তো টাইমলি করতে হবে না। এই দেখো ডালের পরিস্থিতি। তো এই যে দেখো বড় হাঁড়িটাতে নিয়ে নিয়েছি, ডালটা ফোড়ন দেব। আর ওদিকে উচ্ছে ভাজা হচ্ছে, উচ্ছে ছিল না, একটা করলা ছিল, কোনোরকম লাগবে। একটা মাছ ভাজাও কিন্তু দিতে পারতাম। জিজ্ঞেস করতো খাবে নাকি। হ্যাঁ হ্যাঁ, সুস্থভাবে থাকো, হাসি খুশি থাকো, বাস এটাই হচ্ছে আমার ভালো। খাও তো একটু কম হয়েছে, একটু কড়া করতাম অন্য সময় হলে। আমাদের বিল কত আসছে গো? গরমের এটা লাস্ট বিল। ওইটুকু খাও মা, ওইটুকু খাইতে হবে না। কত বড় মাছ দিচ্ছি তোমাকে, আমাদের আছে এখানে। মা আজকে মাছটা ইচ্ছা করে সবজি দিয়া করলাম, তুমি তো করো সবজি দিয়া। ও বলছিল সয়াবিন আলু দিয়া। মাছটা ভালো তো, বড় মাছ ছিল। একটুখানি লঙ্কা দাও, তাহলে ভালো লাগবে। সুন্দর করে মাখো, প্রসাদ খাবো। মশলাটা বন্ধুরা কষানো প্রায় হয়ে গেছিল। ওই টাইমেই আয়েশ বাবা না উঠে পড়েছিল, তো তাড়াতাড়ি গেছি ওর ওখানে গ্যাস বন্ধ করে রেখে। আর এই উনুনটাতে গরম জল বসানো ছিল, জলটা গরম দিলে তাড়াতাড়ি মাছের ঝোলটা হয়ে যাবে। তো এত খিদে পেয়েছিল, মশলা বাটার শক্তি পাচ্ছিলাম না। তারপর তাড়াতাড়ি করে সয়াবিন ডিমটা ভেজে আয়েশের পাপাকে বললাম ভাতটা মাখো ভালো করে। এত সুন্দর করে মেখে দিয়েছে, খেয়ে এখন একটু চলার শক্তি পাচ্ছি। আর মাও খেয়েছেন একটুখানি, তাই মনের শান্তিও লাগছে। বাড়িতে কেউ অসুস্থ থাকলে, খাবার না খেলে, তখন দেখবে কাজ করলেও না কাজ এগোতে চায় না। আয়েশের সবজিটাও কেটে নিয়েছি, ওর খাবারটাও ওই যে দেখো প্রেশার কুকার বসানো, বসিয়ে দেবো। উনুনটা খুব নোংরা হয়ে গেছে, ঝোলটা দিয়ে তারপর উনুনটা পরিষ্কার করব। ছোট দিন পড়তেছে না, এখন আরও সমস্যা হবে।
মাছের ঝোলটাও বন্ধুরা অত্যন্ত তাড়াহুড়ার মধ্যে নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, শুধু এই তো এখানে কয়েকটা বাসন আছে, এগুলো এখন আর ধোবো না, প্রয়োজন নেই এখন, তাই পরে আজকে খাইয়ে দাইয়ে তারপর ধোবো। পড়ে যাবি, আর দুইটা দিব মা। আজকে বন্ধুরা আমি দিনের শুরুতেই বুঝতে পেরেছিলাম কি পরিমাণ চাপ আমার উপর দিয়ে যাবে, তাই দুপুরবেলায় না চাল দিয়ে রেখেছিলাম। আমাকে রোজ দিনই বলা হয় রাতের চালটা দিয়ে রাখার জন্য, কিন্তু যেহেতু আমার শাশুড়ি মা আমার বড় আগে ভালোবাসতো রাতেরবেলা গরম ভাত খেতেই, তাই আমি সহজে দিই না। ওরা আমাকে বকাঝকা করে এর জন্য, কিন্তু আমি শুনি না। তা আজকে ইচ্ছে করে দিয়ে রেখেছিলাম, তাই রাতের বেলায় আর ভাত করতে হলো না। ডালটা জাল করে নিচ্ছি, আর একটু পটল ভাজা আর কয়েক টুকরো মিষ্টি কুমড়ো ভাজা দিয়ে রেখেছি। সেদিন দেখেছিলাম মায়ের কাছে ভালো লেগেছিল, তাই তো সন্ধ্যাবেলায় খাওয়া হয়েছে। জিলিপি এনেছিল আয়েশের পাপা, জিলিপি মুড়ি দিয়ে খাবো ভেবেছিলাম, মুড়ি দিয়ে খাওয়ার আর টাইম পাইনি। অ্যাকচুয়ালি বন্ধুরা যেদিন প্রয়োজন সেদিন কাউকেই পাওয়া যায় না। আজকের দিনেই মামির কাজ পড়লো, কাজ কদিন থেকেই করছে, তা না হলে মামি মারাত্মক হেল্প করে আমাদের। আমার মাছ ধোয়া, সবজি ধোয়া, মানে অনেক কিছু রেডি করে দেয় দুপুরবেলায় এসে। আর শাশুড়িমায়েরও পায়ে তেল মালিশ করে দেওয়া, মাথায় তেল দিয়ে দেওয়া। আমার তেল দেওয়া আবার উনি পছন্দ করেন না, মামির শক্ত হাতে খুব ঠুকে ঠুকে মাথার মধ্যে তেল মালিশ করে, ওটাই নাকি ওনার ভালো লাগে। তো এখন মায়েরও শরীরটা একটু ভালো লাগছে, দুপুরের পর থেকেই একটু একটু ভালো হচ্ছে। ওষুধ খেয়েছিলাম যেহেতু তৎক্ষণাৎ। তো এখন একটু পাড়ায় কাকিমার বাড়ি গেছেন, আমি রান্নাবান্নাটা সেরে নিচ্ছি। আজকে আবার আমার ননাসও আসেনি, প্রত্যেকদিনই সন্ধ্যাবেলায় আসে। ননাস এলে শাশুড়ি মায়ের জন্য আমার আর বিন্দুমাত্র চিন্তা করতে হয় না ওই কিছুক্ষণ টাইম। শরীরটা চলছে না বন্ধুরা, কোলে নিয়ে সব কাজই করতে হয়। আয়ুষের কাজগুলো, ওর জল ভরা, ওর খাবার তৈরি করা, ও যা চঞ্চল, ওকে বিছানায় বসিয়ে রেখে একটা কিছু করার উপায় নেই, মানে এপাশ থেকে ওপাশে যাওয়ার উপায় নেই, এতটাই চঞ্চল করে যাবে বিছানা থেকে। আজকে রান্নাঘরেরও ম্যাক্সিমাম কাজ ওকে কোলে নিয়েই সারতে হয়েছে। এখন ঘুম পাড়িয়ে রেখে এসেছি, ওর পাপা আছে, আমি ভাজাটা করে তারপর ওকে তুলতে হবে না, নিজে থেকেই উঠে পড়বে, অত বেশি ঘুমোয় না। তারপর ওকে খাইয়ে দেবো। মাছের ঝোলটা ঠান্ডাই পছন্দ করে, তো তাওয়াটা যেহেতু গরম আছে বসিয়ে রাখলাম, হালকা গরম হয়ে থাকবে। গ্যাসটা তো অফ করাই আছে। তো পটল ভাজাটাও হয়ে গেছে। হ্যাঁ মা আসছি, একদম সঠিক টাইমে আমার সব কিছু হয়ে গেছে। ঘুমের জন্য সেই কাঁদতেছিল। আজকে খাওয়াতে পারিনি বন্ধুরা, তাই ভেতরটা না কেমন যেন লাগছে। দেখো আবার ঘুমোবে। আজকে এত ঘুমিয়ে পেয়েছে তোমার সোনা, অন্যদিন কিন্তু এত ঘুমোয় না। দিনের বেলা যদি এভাবে ঘুমোতো আমি একটু শান্তিতে কাজ করতে পারতাম। তো বন্ধুরা আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো প্লিজ। তোমাদের সাপোর্ট ছাড়া আমরা একটু এগোতে পারবো না। তাহলে আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।